নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমেই সকলকে জানাই দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে জানাবো গতবারকে ছাপিয়ে গেল এবারের পঞ্চমী। 8 লক্ষের কাছাকাছি যাত্রী বহন করল মেট্রো। পুজোর মরশুমে প্রতিদিনই মেট্রোয় বাড়ছে যাত্রী ভিড়, আর প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। মেট্রো কর্তৃপক্ষ আগেই আঁচ করতে পেরেছিলেন পুজোয় এবার যাত্রী সংখ্যা অন্যান্য বছরগুলিকে ছাপিয়ে যাবে। তেমনটাই দেখা যাচ্ছে। মহাপঞ্চমীতে মেট্রোর যাত্রী সংখ্যা ছুঁয়ে গেল 8 লক্ষের কাছাকাছি। অথচ গত বছর এই দিন মেট্রোর যাত্রী সংখ্যা ছিল 7,42,000। মেট্রো কর্তৃপক্ষের অনুমান সপ্তমী থেকে নবমী পর্যন্ত এবার মেট্রো সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। এর আগে এবছর তৃতীয়ার দিন মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল 7,06,657 জন। চতুর্থীতে মেট্রোয় সফর করেছিলেন 7,49,160 জন যাত্রী। তবে মহাপঞ্চমীর দিন তা ছাপিয়ে যায়, আর একটু হলেই এদিন মেট্রোর যাত্রী সংখ্যা 8 লক্ষ ছুঁয়ে ফেলেছিল। মেট্রো কর্তৃপক্ষের মতে যাত্রীরা পুজোর দিনগুলিতে নিরাপদে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অন্যান্য পরিবহনের চেয়ে মেট্রোকে অনেক বেশি পছন্দ করেন। নিত্যযাত্রী ছাড়াও ক্রেতা এবং দর্শনার্থীরা মেট্রোতে ভ্রমণ সুবিধাজনক বলে মনে করছেন, আর সেই কারণেই মেট্রোয় বাড়ছে ভিড়। মেট্রো সূত্রের খবর, এদিন উত্তর দক্ষিণ লাইনে অর্থাৎ ব্লু লাইন 7,92,060 জন যাত্রী সফর করেন। এই লাইনে এদিন 288টি পরিষেবা চালানো হয়। এদিন দমদমে সবচেয়ে বেশি যাত্রী হয়েছে, এই সংখ্যাটি ছিল 80,362 জন। এসপ্ল্যানেডে ছিল 63,189 জন, কালীঘাটে 63,047 জন এবং শোভাবাজার সুতানুটিতে 50,301 জন যাত্রী হয়েছিল। উল্লেখ্য, দর্শনার্থীদের সুবিধার্থে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে উত্তর দক্ষিণ করিডোরে রাতভর মেট্রো চলবে। পূর্ব পশ্চিম করিডোরে এই 3 দিন মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানো হবে। যাত্রীদের ভিড় সামলানোর জন্য ইতিমধ্যে পুজোর সমস্ত মেট্রো অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে। এছাড়াও বেশ কিছু অন্তর্বর্তী স্টেশন থেকে মেট্রো চালানো হবে। পাশাপাশি থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে ভিড় সামাল দেওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাতেও তৎপর মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এখনও পর্যন্ত মেট্রোর যাত্রী পরিবহনের ক্ষেত্রে সর্বকালের রেকর্ড হয়েছে 9,22,000। 2019 সালের 3রা অক্টোবর এত সংখ্যক যাত্রী বহন করেছিল মেট্রো। এবছর সেই রেকর্ড ছাপিয়ে যায় কিনা সেটাই দেখার। বন্ধুরা, যে দ্বিতীয় আপডেটটি হলো, দুর্গাপুজোর সময় ফাঁকি দিলেই জরিমানা। মেট্রো যাত্রীদের একাংশ বিনা টিকিটে সফর করছেন বলে অভিযোগ, আর এটা আটকাতে আগেই টিটির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখন বিপুল মানুষের ঢেউ আছড়ে পড়েছে মেট্রোতে, তাই বিনা টিকিটে সফর করা বা ঢোকা বেরোনোর সময় কারচুপি রুখতে করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। দুর্গাপুজোর সময় একসঙ্গে মেট্রোয় উঠছে অনেকে, আর তারা একসঙ্গে ঢুকে যাওয়ার কারসাজি করেই সবাই টিকিট কাটছে না বলে অভিযোগ। একসঙ্গে 5 থেকে 6 জন বা 7 থেকে 8 জন মিলে যাতায়াতের সময় কাটছে অর্ধেক টোকেন, অর্থাৎ 3টি অথবা 4টি। তাতে বাকিরাও গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এভাবে ফাঁকি দেওয়া চলছে বলে অভিযোগ। সকলে টিকিট কাটছে না, টোকেন ঠেকিয়ে একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। একজনের সঙ্গে আরও একজন দ্রুত সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই অসাধু যাত্রীদের ধরতে এবার পদক্ষেপ করেছে মেট্রো। শুরু হয়েছে জোরদার ধরপাকড়। দুর্গাপুজোয় বাড়তি ভিড়ের সুযোগ নিয়ে এই ধরনের কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এখন দুর্গাপুজোর সময় টিকিট চেকিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, টিকিট না থাকা অবস্থায় ধরা পড়লে 250 টাকা জরিমানা করা হবে। তার সঙ্গে যে দূরত্ব অতিক্রম করছে সেই ভাড়াও দিতে হবে যাত্রীকে। এখন রোজ এই ধরনের চেকিং হচ্ছে, যাতে দুর্গাপুজোর সময় বিনা টিকিটে সফর করা আটকানো যায়।